তারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70 ভাগকে মতামত ব্যক্ত করেছে। এই 70 ভাগকে যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি আজকে 11 দলীয় ঐক্যের এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন সম্মিলিতভাবে আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন, বিক্ষোভ মিছিলে আপনারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন সালাতুল আসর শুরু হবে। আসরের বিরতির পরেই আমরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। দল মত নির্বিশেষে সবাই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই আদেশ বাস্তবায়নের দাবিতে এবং জনরায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে 11 দলীয় জোটের এমপিদের ওয়াকআউট পরবর্তী তাদের একটি 11 দলীয় জোটের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ এবং কি প্রতিবাদী 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ তারা যেমনটি বলছেন তাদের যেই দাবি সেই দাবি না মানা হলে পরবর্তীতে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে বলে তারা ঘোষণা করেছেন। কিছুক্ষণের মধ্যে জামায়াত সহ 11 দলের সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। সেই বিক্ষোভ মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু 1 থেকে 2 ঘন্টা আগেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর 0 পয়েন্টের দিকে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে কিন্তু একটি জলকামান এবং একটি রাইড কার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জামায়াত সহ 11 দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণভোট রায় বাস্তবায়নের দাবিতে কিন্তু যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেই বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পরই তারা বিক্ষোভ মিছিল বের করবেন এবং সেই বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি যেমনটি জানিয়েছেন এই বিক্ষোভ মিছিলটি মূলত রাজধানীর শান্তিনগর গিয়ে শেষ হবে। সেই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে কিন্তু বেশ নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ রয়েছেন কঠোর অবস্থানে। আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু তারা একদম এক সাইডে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আজকে জামাত সহ 11 দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন, সর্বস্তরের দলের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। তারা বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিলে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশ সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটি জল কামান প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রায়ট কার অর্থাৎ পুলিশের যে একটি রায়ট কার সেই রায়ট কার কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে গতকালকেও কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম, গতকালকেও আমরা দেখেছি বিশেষ করে জুম্মা নামাজকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামিক দলের আমরা দেখতে পাচ্ছি আরো একটি পুলিশের ফোর্স কিন্তু তারা এখানে এসছেন।
অসংখ্য পুলিশ, গতকালকের তুলনায় কিন্তু আজকে পুলিশের সংখ্যা কিন্তু দ্বিগুণ রয়েছে এবং বেশ কিছু র্যাবের সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি এবং ওই পাশটিতে কিন্তু র্যাবের সদস্যরা কিন্তু ওই পাশে অবস্থান নিয়েছেন এবং পল্টন মোড়ের ঠিক আমার হাতের বাম পাশে কিন্তু বেশ পুলিশ সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা একটা দেখি সংবিধানের মতো প্রত্যেক তাদের উপরে এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মতো ওইভাবে জামাত সহ 11 দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রাখছেন এই গণভোট রায় বাস্তবায়নের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে জামাত সহ 11 দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। বক্তব্য শেষ হওয়ার পরই কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরেই মূলত রাজধানীর পুরোনো পল্টন মোড়ে অসংখ্য পুলিশ রয়েছেন কঠোর অবস্থানে। আপনাদেরকে রাস্তায় নামতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মামুন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এর মাধ্যমে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, দেশের জন্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের আরো একটি ফোর্স ইতিমধ্যেই রাজধানীর পুরোনো পল্টন মোড়ে কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোনো পল্টন মোড়ে আরো একটি পুলিশের ফোর্স বা আরো একটি পুলিশের একটি টিম ইতিমধ্যেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বা নিচ্ছেন এবং তারা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু এক রাস্তার এক পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। আজকে জামাত সহ 11 দলের যে দাবি, সেটি হচ্ছে গণভোট রায় বাস্তবায়ন করতে হবে। সেই দাবিতে মূলত আজকে গত শনিবার তারা কর্মসূচি ঘোষণা করেছেন যে গত বৃহস্পতিবার তারা কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে শনিবার তারা বিকেল 5টা বাজে কর্মসূচি পালন করবেন গণভোট রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। সেটাকে কেন্দ্র করে মূলত আজকে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। পাশাপাশি বেশ নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন ওখানে জায়গা না পেয়ে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন পল্টন মোড়ে সতর্ক অবস্থানে। ওনারা রাজপথে সামিল হয়েছেন। সংসদ থেকে রাজপথে কেন সেনার জবাব হলো এদেশে তাড়াতাড়ি একটা নির্বাচন হয়েছে, একটি নির্বাচন কমিশন, একটি তফসিলের অধীনে একটি দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান